সিন্ধুর জল বন্ধের পরে দিশে হারা পাকিস্তান, কিন্তু তারপরেও তারা তাদের নির্লজ্জ মনোভাবই দেখিয়ে চলেছে। ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারিটিকে এই অবস্থায় দাঁড়িয়ে, যে জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়েছে, 800 টাকায় 1 কেজি মুরগির মাংস কিংবা 28 টাকায় মিচ্ছে একটি পোল্ট্রির ডিম, একটি হাফ পাউন্ড রুটির দাম যেখানে প্রায় 168 টাকা, 1 লিটার ডিজেলের দাম যেখানে প্রায় 300 টাকা, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মিলছে না জল এবং ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য তারা বাতিল করে দিয়েছে। তখন তারা পরমাণু হামলার হুমকি দিচ্ছে। 130টি পরমাণু অস্ত্র নাকি শুধুমাত্র ভারতের দিকেই তাক করা রয়েছে এবং আমরা এই নিয়েই কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। লাভাল ভুট্টো হচ্ছে মূর্খ আর এই হচ্ছে মহামূর্খ। আর এই জানে না যে আমাদের কাছে 3 ধরনের নিউক্লিয়ার ওয়েপন আছে। আমরা এয়ার থেকে ইউজ করতে পারি, গ্রাউন্ড থেকে ইউজ করতে পারি, সমুদ্র থেকে ইউজ করতে পারি। আমাদের কাছে আন্ডার ওয়াটার সাবমেরিন থেকে নিউক্লিয়ার ওয়েপন ফায়ার করার ক্যাপাবিলিটিস আছে। ওরা বুঝতেই পারবে না কোথা থেকে এই নিউক্লিয়ার ওয়েপনটা এসে পাকিস্তানে হিট করলো। এই যে মহামূর্খ কি হানিফ আব্বাসি না কি নাম, এগুলো জানা উচিত। এগুলো স্যাবার র্যাটলিং আর এটা ওই গরম করার জন্য পলিটিক্যাল রিটরিক করছে, বাকি কিছু নেই। ওরা ভয়ে কাঁপছে, ওদের সেনাপ্রধান, ওদের বাকি পাকিস্তান আর্মির বহু আর্মি অফিসার জওয়ান তারা দিশেহারা হয়ে গেছে। তারা বলছে আমরা দেশ থেকে পালাই। আর এদিকে আসিফ আলী জারদারির যে জারদারি ছাড়া যে ওনার বাবা যে নওয়াজ শরীফ ছিল, ওর বড় ভাই নওয়াজ শরীফ অলরেডি বলতে আরম্ভ করেছে, ভাই এসব গন্ডগোল বন্ধ করো, ভারতবর্ষের সঙ্গে ডিপ্লোম্যাটিক একটা কিছু ব্যাপার স্যাপার করে ব্যাপারটা মিলিয়ে নাও। দেখেন ওরা ভয়ে কিন্তু কাঁপছে, কিন্তু এইসব ভয় দেখালে তো হবে না। ফিজিক্যালি আমাদের কিছু একটা করতে হবে। সিমলা এগ্রিমেন্ট কে ডিসোন করলো, আমরা তাসখেন এগ্রিমেন্টকে ডিসোন করি, আর আমরা হাজিপির পাসকে আবার গিয়ে ক্যাপচার করে বসে থাকি ওখানে। ওদের যে ইনফিল্ট্রেশন করার রুট ওটাই তো বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের আমাদের কাছে প্রচুর অপশন আছে। একটা কমপ্লিট কনভেনশনাল ওয়ারে না গিয়েও একটা লিমিটেড কিছু একটা করে আমরা পাকিস্তানকে ওয়ান্স ফর অল শিক্ষা দিতে পারবো। আর পাকিস্তানের যে টেররিস্ট যে পলিসি, যে স্টেট পলিসি, সেটাকে আমরা ফিনিশ করতে পারবো, এর মধ্যে কোনো ডাউট নেই আবার। আর এইসব পরমাণু ভয়, রক্তগঙ্গার ভয়টাই, এগুলো মূর্খ মহামূর্খদের প্রলাপ, যেগুলোকে আমরা সিভার র্যাটলিং আর পলিটিক্যাল রেটরিক বলবো। ওদের ইকোনমিক কন্ডিশন এরকম, ওরা যদি 10 কিলোমিটার ট্যাঙ্ক চালায়, তারপর ট্যাঙ্কে ঢালার পেট্রোল বা ডিজেল ওদের কাছে নেই। ওদের কাছে কয়েক ঘন্টা যুদ্ধের সামগ্রী আছে, তারপরে যুদ্ধের সামগ্রী ফিনিশ হয়ে যাবে। আর শুধু তাই না, যে পাবলিক সাধারণ, যে পাকিস্তানের জনসাধারণ, তারা কিন্তু ফেড আপ। তারা এখন বুঝতে পারছে যে এই পাকিস্তানের সামরিক বাহিনী দেশের এই অবস্থার জন্য দায়ী। ইকোনমিক কন্ডিশন ছাড়া যে ধরনের, এখন যদি জলটা আমরা বন্ধ করে দিই, তাহলে যে সাধারণ যে রুরাল এরিয়া পাকিস্তানের, সেই রুরাল এরিয়াতে হবে বন্যা, সেই রুরাল এরিয়াতে হবে খরা। মানে বন্যার, বৃষ্টির সময় বন্যা হয়ে ভেসে যাবে সবকিছু, আর শুকনোর সময় সমস্ত চাষের জমি টমি সব একেবারে কমপ্লিট ভেঙে চুরে পড়ে যাবে গরমে। তাই এরা এগুলো বোঝে, এরা এখন আস্তে আস্তে বুঝতে পারছে যে সামরিক বাহিনী পাকিস্তানের যা করছে, শুধু একটা ইস্যু রেখে যে তারা কিভাবে পাকিস্তানে ক্ষমতায় থাকবে, তার জন্য তারা যে কোনো কিছু করতে রাজি আছে। এখন এই যে বগিটা আরম্ভ করলো হিন্দু মুসলমানের ব্যাপারটা, এটা পাকিস্তানের কাছে লাস্ট ওয়েপন। ভারতবর্ষের মধ্যে একটা সোশ্যাল অশান্তি, ভারতবর্ষের মধ্যে একটা ডিস্টেবিলিটি, ভারতবর্ষের মধ্যে একটা কমিউনাল ফ্লেয়ার আপ, সেইটাই তাদের কাছে লাস্ট ওয়েপন ছিল। এখন সেই ওয়েপনটাকে অলরেডি ও ছেড়ে দিয়েছে আসিম মুনির। এখন সেই ওয়েপনকে কিভাবে ফিরিয়ে নেবে সেটা দেখতে হবে। সেটা ফিরিয়ে নিলে তো হবে না, তার উল্টো ওয়েপন আমাদের মারতে হবে, ওটাকে ডিস্ট্রয় তো আমরা করেই দেবো। ভারতবর্ষ ইজ এ ভেরি স্টেবল পলিটিক্যাল সিচুয়েশন, ভেরি স্টেবল কমিউনাল একটা সিচুয়েশন ভারতবর্ষের মধ্যে আছে।